আজকে আমি ডক্টর দিলীপ পাহাড়ি বলছি। আমি নেফ্রোলজিস্ট। তো একটা অসুখ আছে যেটা ছেলেদের এবং মেয়েদের হতে পারে, কিন্তু সাধারণত মেয়েদেরই প্রবলেমটা বেশি হয়। সেটা হচ্ছে যে পেচ্ছাপ পেয়েছে এবং তাড়াতাড়ি পেচ্ছাপে যেতে হচ্ছে। অনেক সময় অনেকেই বলছেন যে আমি যেতে যেতে 2-4 ঘন্টা হয়ে যাচ্ছে। এই যে অসুখটা, এটাকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার সিনড্রোম। ওভার অ্যাক্টিভ ব্লাডার, তো ব্লাডারটা পেচ্ছাপটা জমলে অনেক সময় অল্প জমলেই পেচ্ছাপ পেয়ে যাচ্ছে, আর অনেক সময় পেচ্ছাপ হয়তো জমেছে কিন্তু যখন পাচ্ছে তখন আর উনি কন্ট্রোল করতে পারছেন না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেতে সময় পাওয়া যাচ্ছে না। তো একটা বিরাট সোশ্যালি ডিস্ট্রেসেবল পজিশন, এটা অনেকেরই হয়। এবং তার সঙ্গে অনেকের ব্লাডার হয়তো একটু ছোট, ব্লাডারের প্রবলেম, তো ব্লাডার ইরিটেবিলিটি, এসব বিভিন্ন কারণ আছে। তো এগুলোর কিছু ইনভেস্টিগেশনও আছে। তো ইউজুয়ালি আমরা ইউরোফ্লোমেট্রি, আল্ট্রাসাউন্ড এসব টেস্ট করে দেখি ইউরিনে কোনো ইনফেকশান আছে কিনা। ইনফেকশান থাকলে ইনফেকশানটা সারাতে হবে, এসবগুলো দেখি। আর মেয়েদের আরও প্রবলেম, তার কারণ হচ্ছে মেয়েদের মানে কন্ট্রোল করার ক্যাপাসিটিটা একটু কম। সুতরাং কিন্তু ট্রিটমেন্টটা আছে। যে উত্তর এইটা মানে এইটার বলার উত্তর হচ্ছে যে এটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের জন্য এটা মন খারাপ করার কোনো কারণ নেই। কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে যার ব্লাডার ক্যাপাসিটি ঠিক আছে তাকে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে মেডিসিন দিয়েই হয়ে যায়। মেডিসিন দিয়ে ইউরিনে কন্ট্রোল চলে আসে, তাদের হয়ে যায়, তাদের কোনো প্রবলেম নেই। খুব রেজিস্ট্যান্ট কেসে মানে পেচ্ছাপ হয়তো 15 মিনিটে পেয়ে যাচ্ছে, 15 মিনিট 20 মিনিট ছাড়া ছাড়া পেচ্ছাপ পাচ্ছে, তখন তখন একটা ব্লাডারের ভেতরে একটা ইঞ্জেকশান দিয়ে, বোটুলিয়ামের ইঞ্জেকশান দিয়ে ওটাকেও কন্ট্রোল করা যায়। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ওটার কোনো ট্রিটমেন্ট নেই, ট্রিটমেন্ট আছে। আরও কিছু যেগুলো আছে মানে অনেক সময় পেচ্ছাপ অনেকটা জমে আছে, সেটা তারপরে পেচ্ছাপ জমে তারপরে আবার হচ্ছে নিউরোজেনিক ব্লাডার হয়েছে। তো সেটার ট্রিটমেন্ট একটু আলাদা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওভার অ্যাক্টিভ ব্লাডার যেটা আছে সেটাতে পেচ্ছাপ খানিকটা অল্প পেচ্ছাপ জমার পরেই পেচ্ছাপ পেয়ে যাচ্ছে। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মেডিসিন আছে এবং মেডিসিন দিয়ে সেটা কন্ট্রোল হয় খুব রেজিস্ট্যান্ট কেসে। তো তার পেচ্ছাপের থলির ভেতরে ইঞ্জেকশান দিয়ে কন্ট্রোল করা যায়। সুতরাং আর ইনফেকশান থাকলে ইনফেকশানের ট্রিটমেন্ট করা যায়। এটা ব্লাডারের প্রাইমারি প্রবলেম, এটা কিডনির প্রবলেম নয়। সুতরাং এটার ট্রিটমেন্ট আছে। আমরা ট্রিটমেন্ট বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার। আর একটা প্রবলেম আছে যেটাকে আমরা বলি অনেক সময় পেচ্ছাপটা অনেকটা জমে আছে, মানে পেচ্ছাপটা পুরো ক্লিয়ার হচ্ছে না, সেটা ওভার ডিস্টেন্ডেড ব্লাডারের পরে তারপরে একটু একটু করে পেচ্ছাপ হয়ে যাচ্ছে। কিন্তু পেচ্ছাপের কন্ট্রোলটা অত খারাপ নয়, কন্ট্রোল করতে পারছেন, কিন্তু পেচ্ছাপটা মানে হয়তো রাত্রে বিছানায় পেচ্ছাপ হয়ে যাচ্ছে, সেটা আর একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রেও ট্রিটমেন্ট কিছু আছে। সুতরাং ওটা ইনভেস্টিগেশন করে, পার্টিকুলারলি আল্ট্রাসাউন্ড, ইউরোফ্লোমেট্রি, ইউরোডাইনামিক স্টাডি এসব করে আলটিমেটলি এদের চিকিৎসা করা সম্ভব। নমস্কার।